দীর্ঘ 4 বছর আমরা এই ভেন্ডার অ্যাসোসিয়েশন এখানে দাঁড়িয়ে আছি। 4 বছর পেমেন্ট পাইনি, নিরুপায় হয়ে আজকে আমরা এখানে এসেছি। আমাদের দাবি আছে, আমাদের অবিলম্বে আমাদের বকেয়া মিটাতে হবে। দ্বিতীয়ত, আমরা না হলে একদম যাচ্ছে বলেছে আমাদের 1,000 টাকা আমাদের চাই। আমরা টোটাল বর্ধমান ডিস্ট্রিক্ট সমস্ত ব্লক। আমার নাম মীর মফিজ আলী। আমরা বিগত 4-5 বছর আগে থেকে 100 দিন প্রকল্পের আমরা কাজ করেছি। আজ পর্যন্ত 58 পয়সা আমরা পাইনি। তার জন্য আমরা বিক্ষোভ মিছিল করেছি। আগামী কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আমাদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য এবং পুনরায় নতুন করে 100 দিন প্রকল্পের কাজ চালু করার জন্য কেন্দ্র সরকার উদারতা তার কোনো রকম ফলশ্রুতি আমরা পাচ্ছি না। আমরা চাইছি অবিলম্বে আমাদের বকেয়া টাকা মেটানো হোক এবং 100 দিন প্রকল্পের কাজ পুনরায় চালু করা হোক। আমার নাম অমিতাভ দাস, আমি মেমারি আমরা টোটাল এসছি হয়তো 500 জন, কিন্তু আমরা মেমারি ব্লক থেকে 35 জন এসছি। কেন্দ্র সরকার জবাব দাও, টাকা কেড়ে রাজনীতি করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। টাকা কেড়ে রাজনীতি করা চলবে, চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আপনারা জানেন যে এখানে যারা উপস্থিত হয়েছে এটা সারা পশ্চিমবাংলা যে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আছে তার পক্ষ থেকে আজকে আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। কারণ বিগত 4 বছর ধরে আমরা যে গ্রামীণ উন্নয়নের কান্ডারি এবং সেই উন্নয়নগুলো করার পরও আমরা আমাদের হকের টাকাটা আজ পর্যন্ত পাইনি। বিভিন্ন দপ্তরে দিনের পর দিন গেছি, অথচ আমাদেরকে কোনো দপ্তর সহযোগিতা করেনি এবং 4 বছর ধরে আমাদের পাওনা টাকা আমাদের আটকে রেখেছে। এই দাবিতে আমাদের আজকে একত্রিত হয়েছে। আমাদের পাওনা টাকার দাবিতে আমরা আজকে কার্যঞ্জের চক্রে যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলাম, আমরা স্বতঃস্ফূর্ত হবে সেই সমাবেশে এসে আমরা সকলে উপস্থিত হই। পেনশনের পাওনা টাকা দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, পেনশনের পাওনা টাকার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, পেনশনের পাওনা টাকার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। সুপ্রিম কোর্টের রায়ের পর টাকা আটকে কেন কেন্দ্র সরকার জবাব দাও। সুপ্রিম কোর্টের রায়ের পর টাকা আটকে কেন কেন্দ্র সরকার জবাব দাও। 4 বছর টাকা আটকে রেখে রাজনীতি করা চলছে না, চলবে না, 4 বছর ধরে টাকা আটকে রেখে রাজনীতি করা চলছে না, চলবে না। পেনশনের পাওনা টাকা থেকে আমাদের আন্দোলন চলছে, চলবে। এবার আমরা আমাদের যে একটা কর্মসূচি আছে, তারপর যে বিক্ষোভ কর্মসূচির মূল আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা কিছুক্ষণের মধ্যেই বাস্তবায়িত করব। আপনারা যারা এখানে উপস্থিত